মেডিকেল সায়েন্সের বাইরে কোনো কথা বলি না। মেডিকেল সায়েন্সকে বিশ্বাস করতেই হবে, যে যত বড়ই হোক। মেডিকেল সায়েন্স হচ্ছে সব থেকে বড় সত্য। মেডিকেল সায়েন্স এর ঘোর বিরোধী এসব সাপ্লিমেন্টের। তারা কখনো রেকমেন্ড করে না, তারা ন্যাচারাল ডায়েটে ফোকাস করে। ন্যাচারাল অনেক ভালো ভালো, হ্যাঁ, তোমার প্রোটিন খাওয়ার ইচ্ছে হয়েছে, তুমি বিভিন্ন রকম নাটস নাও, আমন্ডস, পিনাটস, তারপরে কাজু, যত নাটস আছে তাকে বেক করে একটা পাউডার বানিয়ে 2 চামচ করে ডেলি খাও পোস্ট ওয়ার্কআউট, শরীর দুর্দান্ত রেসপন্স করবে। ওই আর্টিফিশিয়াল পাউডারগুলো খাওয়ার কোনো প্রয়োজন দেখি না আমি, আর ওই বডি থাকেও না। এইগুলো খাওয়ার ফলে নিউ জেনারেশনের মধ্যে নানা রকম কমপ্লিকেশান আসছে। তোমরা আদৌ জানো না তোমাকে যেটা রেকমেন্ড করা হচ্ছে, যেটা দেওয়া হচ্ছে, আদৌ তোমার জন্য দরকার কিনা এবং তাতে কি আছে তুমি না জেনে সেটাকে শরীরের মধ্যে ঢুকিয়ে দিলে। তুমি চিন্তাও করলে না এর এফেক্টটা কি হতে পারে। একটা সময় গিয়ে এর রেজাল্ট পাওয়া যায়। শরীরের মধ্যে কমপ্লিকেশনটা একদিনে হয় না, আস্তে 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 দানা বাঁধতে থাকে, দিয়ে একদিন বাস্ট আউট হয়ে যায়। তো আমি সবাইকে একটাই অ্যাডভাইস দেব, সাপ্লিমেন্টের চক্করে যেও না। নিয়মিত যেরকম সূর্য উচ্চ বস্ত্র খাচ্ছ, এই তো নিয়মিত একটা টাইমে তুমি খাবার খাও, তেমনি নিয়মিত একটা টাইমে ওই খাবারের মতোই এক্সারসাইজটাকে রাখবে, যে যত যাই হয়ে যাক ওই টাইমে আমি এক্সারসাইজটা করব। এবার এক্সারসাইজ করার পর তুমি ন্যাচারাল ডায়েটে এসো, যেটা দরকার সেই জিনিসটা খাও, হাবিজাবি জিনিস খেয়ে লাভ নেই। এটা একটা কারেন্ট মার্কেট তৈরি হয়েছে, যে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে সাপ্লিমেন্ট ছাড়া নাকি বডি হয় না। হয়, সাপ্লিমেন্ট ছাড়া সুন্দর বডি, এবং সেই বডি সারা জীবন থাকবে, সুস্থ থাকবে। আর মধ্যবিত্ত বাড়ির ছেলেদের আমি একটাই অ্যাডভাইস দেবো, তাদের তো এত অ্যাফোর্ড করা সম্ভব না, তারা পারেও না। তারা ন্যাচারাল ডায়েটে ফোকাস করুক, ভালো রেজাল্ট পাবে। এখন সকালে এই সাপ্লিমেন্ট, বেলায় এই সাপ্লিমেন্ট, বিকেলে এই সাপ্লিমেন্ট, রাত্রিরে এই সাপ্লিমেন্ট, সারাদিন যদি এই করবে তাহলে কেরিয়ারের দিকে ফোকাস করবে কখন? কেরিয়ার ছাড়া তো জীবন নয়, রোজগারও করতে হবে, লাইফ মেনটেন করতে হবে, সব কিছু দিকেই ব্যালেন্স করতে হবে। এটা হচ্ছে একদম ধ্রুব সত্য, এর বাইরে কিছু নেই। তা এমনভাবে আমি আমার লাইফস্টাইলটা তৈরি করব যাতে 2 দিন পর আমাকে সব কিছু আমার জীবন থেকে না চলে যায়। 2 দিনের জন্য জিমে ঢুকলাম, 2 দিন ধরে এক্সারসাইজ করলাম, তারপর সব শখ মিটে গেল না, সেটাই এখন ম্যাক্সিমাম দেখা যায়। এক সময় এলো, ফার্স্টেটেড হয়ে গেল, ব্যাস। এটা ধৈর্যের খেলা, ধৈর্যের গেম। যে ধৈর্য রাখতে পারবে, আস্তে 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 তৈরি করবে, সেই রেজাল্ট পাবে। আর যে তাড়াহুড়ো করতে যাবে তার সব শেষ হয়ে যাবে। যখন একটা টাইমে গিয়ে বডি একটা জায়গায় দাঁড়িয়ে যায়, ন্যাচারাল যখন শুরু করলে তুমি, তারপরে গিয়ে একটা জায়গায় মাসেল কিন্তু ফর্মেশন গিয়ে আটকে যাবে। মানে ন্যাচারাল খাওয়া দাওয়া করে বিগিনাররা শুরুতে খেটে খুঁটে 2-3 বছর পর তোমার বডিটা যে জায়গায় দাঁড়ালো, একটা জায়গায় গিয়ে কিন্তু মাসেল গ্রোথ আটকে যায়। মানে ন্যাচারাল মাসেল তোমার অতটা তুমি তৈরি করতে পেরেছো, ওর ওপর আর যাচ্ছে না। তখন সাপ্লিমেন্ট আসবে আরও তাকে গ্রো করানোর জন্য, আরও তাকে ডেভেলপ করানোর জন্য, তখন সাপ্লিমেন্টের জায়গা। কিন্তু সেটা সাপ্লিমেন্ট না দিয়ে এক্সট্রা অনেক ফুড আছে, সেইগুলো তখন পুশ করো, সেগুলো খাও, এক্সট্রা তুমি কোয়ান্টিটি বাড়াও খাবারের, নিশ্চয়ই মাসেল গ্রোথ হবে, হতেই হবে। যদি সুস্থ থাকতে চাও
সারা জীবন সুস্থ শরীর রাখতে চাও, তাহলে ন্যাচারাল ডায়েটের মধ্যে থাকো, ন্যাচারাল খাওয়া দাওয়া করো, এক্সারসাইজ করো, সারা জীবন সুস্থ হয়ে বাঁচবে, স্টেবল ফিজিক থাকবে। সবার তত দামি দামি সাপ্লিমেন্ট অ্যাফোর্ড করা সম্ভব নয়। আমাদের মধ্যবিত্তদের খেটে খেতে হবে, নিজেকেও দেখতে হবে, নিজের ফ্যামিলিকেও দেখতে হবে, সব কিছুই ওয়েল ব্যালেন্স করে চলতে হবে। আমার মতে এই দিকে পয়সা ইনভেস্ট না করে ওই দিকে পয়সা ইনভেস্ট করাটা ভালো, তাতে সব দিকেই বজায় থাকবে। তাহলে সাপ্লিমেন্টের ব্যাপারটা বোঝা গেল। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে যখন বিগিনার যখন ইন্টারমিডিয়েটে যাবে, সে যদি তখন ডিসাইড করে, সেটা তার পার্সোনাল ব্যাপার, আমি সেখানে কোনো রকম মতামত দেবো না। হ্যাঁ, তুমি সাপ্লিমেন্ট নিতে পারো, স্যার ভালো অভিজ্ঞ লোকের সাথে তুমি পরামর্শ করে তুমি সাপ্লিমেন্ট নাও। কিন্তু আমি যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের কথা আমি বলছি না, আমি সেই মধ্যবিত্ত বাড়ির ছেলেদের কথা বলছি যারা এগুলো অ্যাফোর্ড তারা স্বপ্ন দেখে, কিন্তু অ্যাফোর্ড করতে না পেরে তারা ফার্স্টেশনে চলে যায়। তারা ভাবে বোধহয় আমাদের কিছু হবে না। না, তোমরা ওই জায়গা থেকে বেরিয়ে এসো। হয় অনেক ভালো ভালো ফুড আছে, কখন কোনটা খেতে হবে সেটা জানতে হয়, সেটাই সাপ্লিমেন্ট, সেটাই সাপ্লিমেন্টের কাজ করবে। সাপ্লিমেন্ট মানে হচ্ছে তোমার শরীর এক্সট্রা চাইছে, যে পরিমাণে খাবারটা খেতে সেই পরিমাণ আর দিলে চলবে না, একটু বাড়াতে হবে। দ্যাট ইজ সাপ্লিমেন্টের কনসেপ্ট। তাহলে বোঝা গেল? ক্লিয়ার? আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব। চলি তাহলে।